ওই লম্পট সোহেলকে পছন্দ করে বিয়ে করছিস, কর, তাতে আমার কি যায় আসে? কি লেখা আছে এই দলিলে? বিয়ের পর থেকে যা চেয়েছিলাম সেটাই আজ আদায় করে নিলাম। আজ যদি আমার বিয়ে না হয় তাহলে আমি এই উপহার দিয়ে কি করব? তোমাদের পরিবারের সবাইকে বাঁচানোর জন্য আমি এইগুলি করেছি। তোমরা কি চাও না যে আমার বিয়েটা হোক? তীরে এসে তরি ডুবিও না, এই পরিবারটাকে বাঁচাতে দাও। বরের নামটা কি ভাই? সোহেল রহমান। মোহাম্মদ সোহেল রহমান। মোহাম্মদ সোহেল রহমান। করেন নাম কি? সাবা খান। মোসাম্মদ সাবা খান। ওরা দুজনে মিলে বাকিটা বলবো। আচ্ছা, হ্যাঁ আমি শারমিন, তোমাদের বাড়ির আর সব কোথায়? ওদের যে দেখছিলাম। আসিফ তো বাইরের কাজে ব্যস্ত, চলে আসবে এক্ষুনি। আর কাশফি ভাবিরা? আমরাই বিয়েটা সেরে নিতে পারবো, আর কাউকে লাগবে না। কি যে বলেন না ভাইজান, আত্মীয় স্বজন ছাড়া বিয়ে শুভ হয় নাকি? সাবার বিয়ের জন্য দোয়ার দরকার আছে না? তুই সকাল আমার যে উপকারটুকু করেছিস তার জন্য এটা সামান্য নে। তবে ভাবিস না এই বাড়িটা এখন আমার। তোর যখন যেমন চায় আমার কাছে চেয়ে নিবি। অবশ্য সেটা পারবি কি না, কারণ তুই তো আবার আজকে থেকে সোহেলের বউ। চাচি, একটু এদিকে আসো। চাচি, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার বিয়েতে কোনো রকমের ঝামেলা করবে না, তাহলে তুমি এখন কি করছো? আরে তুই এটাকে ঝামেলা মনে করছিস কেন? ওনারা নতুন মেহমান, নতুন মেহমানদের জানতে হবে না এই বাড়ির আসল মালিক কে। কথাটা বলার জন্য বিয়ের চেয়ে ভালো অকেশন আর পাবো? চাচি, তোমার কারণে আজকে আমি আব্বু আম্মুর কাছে অনেক লজ্জা পেয়েছি। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে আমি বা আমার ফ্যামিলি কোনো রকমের লজ্জায় পড়ি। ঠিক আছে, যা ওসব বিয়ে ঝামেলা তাড়াতাড়ি শেষ কর। আমার বান্ধবীরা আসতেছে, আমি আড্ডা দিব। যা, ওরা এসে দেখলে মাইন্ড করবে। সাবা,
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সব ঠিক আছে। আপনাদের দেনমোহর কত ধার্য করা আছে? দেনমোহরটা একটু বেশিই ধরেন কাজী সাহেব। পাত্রের স্বভাব চরিত্র নিয়ে সন্দেহ আছে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। এসব তুমি কি বলছো কাশফির? কাজী সাহেবের সামনে তুমি ওমা, এত অবাক হচ্ছেন কেন? আমি তো শুধু কাশ্মীর 1 কোটি লেখেন কাজী সাহেব, ঠিক আছে না ভাবি? সাক্ষী কি আপনাদের মধ্যে থেকে হবে? জি, আমি সাক্ষী হব পাত্রপক্ষ থেকে। কনের পক্ষ থেকে হবে? আমি পাত্রপক্ষের সাক্ষী হব আমি। বেগম, তুমি এখানে? তোমাকে না একটা কাজ দিয়ে এসেছিলাম। কি হলো, চুপ করে আছো কেন? আমি ক্লান্ত হয়ে গেছি নাজিয়া, আমি আর পারছি না, পারছি না তোমার পোষা সাপ হয়ে মানুষকে একটার পর একটা খবর দিতে। কি হলো বেগম, দেরি হয়ে যাচ্ছে। সামিয়া কোথায়? এই তো মা, আমি এসে গেছি। মা, আমাকে রেখে আসলে যে? রেখে আসলো মানে? নাজিয়া তো বললো তোর নাকি শরীর খারাপ। ও আচ্ছা, তাই নাকি মা? বেগম খালা, খাতাটা নাও, ঠিক জায়গা মতো সাইনটা করে দাও। কি করছে সামিয়া? আমি তো ভেবেছিলাম ও বিয়ে ভাঙতে এখানে এসেছে। বেগম কি তাহলে ওকে ম্যানেজ করে ফেললো? নিন কাজী সাহেব সব। ঢাকার গুলশান নিবাসী জনাব সাদি রহমান ও নাজিয়া রহমানের বড় পুত্র সোহেল রহমানের সাথে 1 কোটি 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ রেজাব আশরাফ খান ও শারমিন খানের একমাত্র কন্যা সাবা খানের সাথে 1 কোটি 1 টাকা দেনমোহর ধার্য করে। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলুন। বলুন কবুল।
আরেকবার বলুন কবুল। কবুল। আর কোনো ঝামেলা সামনে আসার সুযোগ নেই। আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। থ্যাঙ্কস বেগম, তোমাকে যে কি বলে। বলুন কবুল। বলুন কবুল। দাঁড়া ভাইয়া। সরি সরি, আমি কি বিয়েতে ডিস্টার্ব করলাম নাকি? সত্যি সাবা, বিশ্বাস করো আমার এমন কিছু করার ইন্টেনশনই ছিল না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুই ঠিক সময় মতো আসতে পারবি কিনা। এসব কি হচ্ছে স্যার ভাই? টাইম জব। কি রে, বিয়েটা থামালি কেন? আমি তো বিয়ে থামাইনি ড্যাড। আমি যেটা থামিয়েছি সেটা হলো অনেক বড় একটা অন্যায়, একটা ষড়যন্ত্র। কিসের অন্যায় শরীফ? কোন অন্যায়? কেন তুই সোহেলের বিয়েতে? মা শোনো, তুমি না এসব কিছুর মধ্যে নাক গলিও না। অযথা তুমি নিজেও ফেঁসে যাবে। আন্টি, সামি আপু আপনাকে কি বললো? সেটা তোমার জানার এত আগ্রহ কেন সাবা? তাতে কি তোমার কিছু এসে যায়? আমি মাকে বললাম চুপ করে সত্যিটা শুনতে। কিসের সত্যি সামিয়া? সত্যিটা না হয় ওনার মুখ থেকেই শুনেন আন্টি। সাবা আমাকে যে তার মিথ্যা প্রেগন্যান্সি রিপোর্ট করিয়েছিল। ও আসলে প্রেগনেন্ট ছিল না। শুধু তাই না, সাবা আপুর মিসক্যারেজ হয়নি। পুরোটাই সাজানো নাটক ছিল। এখানেই সবকিছু শেষ ভাববেন না, আরো অনেকটা বাকি আছে। পালকি ভাবিকে নিয়ে এই শহীদ মিথ্যা রিপোর্ট দিয়েছে। কোন রিপোর্ট? পালকি প্রেগন্যান্সির? কি হয়েছিল বলিস? আমি সত্যিটা জানতে চাই। বলুন সত্যিটা কি ছিল? পালকি প্রেগনেন্ট ছিল।
তাহলে পালকি প্রেগনেন্ট ছিল? তাহলে পালকি যখন মরে যায় তখন ভাবির পেটে তোর সন্তান ছিল ভাইয়া। না, না, এ হতে পারে না। ইয়া আল্লাহ, এ কি হলো আমার পালকি? এ কি হলো আমার সন্তানের সাথে? আমি কেন পালকিকে বাঁচাতে পারলাম? শান্ত হোসেন, কে বলেছে পালকি মরে গেছে? পালকিরা এত সহজে মরে না। পালকিরা বারবার ফিরে ফিরে আসে, আর এবারও আসবে। আশা আপু, আমি চলে এসেছি। সাবা, তুই করেছিস সব? আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বল সাবা। কি হলো? কথা জবাব দিচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন? কথা বল। তখন তো একটা কাজ তুমি করতে পারলে সাবা। মানুষ এত নিচে নামতে পারে কেন? কেন এমন করেছিস? উত্তর দে। ছি ছি, এই ছিল তোমার মনে সাবা? আমি তো আগে থেকেই সন্দেহ করেছি এরকম একটা কিছুই হবে। সাবা, সাবা উত্তর দে। আমি একটু নাজিয়ার সাথে কথা বলতে চাই। দাঁড়াও সাবা, আর কোনো নতুন গেম আমি তোমাকে খেলতে দেব না। আজকে গেম খেলার সময় না। আজকে তোমার বিচারের সময়। পালকি না হয় আমাকে ভালোবাসতো বলে তোমার চোখে অপরাধী ছিল, কিন্তু আমার সন্তান, পালকির গর্ভে থাকা সন্তানের কি অপরাধ ছিল বলো? বলো, আমার সন্তানের কি অপরাধ ছিল? কেন হত্যা করেছো? আমার সন্তান মরে গেছে, ওরা আর ফিরে আসবে না আমার কাছে। আমি আর ফিরে পাবো না আমার সন্তানকে, আমার পালকিকে। এর জন্য তুমি দায়ী, তুমি সব করেছো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করবো। আমি এসব কিছু একা করিনি। আমি কিছুই করিনি। একা করিসনি মানে? আর কে ছিল তোর সাথে? কথা বলছিস না কেন সাবা? বল বল, তোর সাথে আর কে ছিল? বল আমাকে, বল। মা,
তুমি? বৌমা, কি হলো নাজিয়া? সাবা তোমার দিকে আঙ্গুল তুলেছে কেন? না না, নাজিয়া ছিল না এসবের মধ্যে। পুরো প্ল্যানটার প্রথম থেকে শুধুমাত্র সাবাই ছিল। শয়তান, বেঈমান, প্রতারক! তোকে আমি এত টাকা দিয়েছি কি মির্জাফর আমার জন্য? সত্যি করে বল, সত্যি করে বল, এইসবে নাজিয়াটির হাত ছিল কিনা? সত্যি করে বল। এসব কি বলছো সাবা? তুমি না বললে নাজিয়াকে কিছু না জানাতে? তোকে আমি আজকে জানে মেরে ফেলবো। তোকে আজকে আমি জানে মেরে ফেলবো। তোকে আজকে আমি জানে মেরে ফেলবো। তোকে আমি জানে মেরে ফেলবো। এসব অসভ্যতা তুই কবে থেকে শিখেছিস? এত বড় অন্যায় করে তারপর আমার বয়স্ক লোকের গায়ে হাত তুলছিস? লজ্জা করে না তোর? আমার বিশ্বাস করো, আমার বিশ্বাস করো, এই সবের পেছনে নাজিয়াটির হাত ছিল। আমার বিশ্বাস করো। চুপ, একদম চুপ। আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। কেন বলবে না? ভাবি যদি অপরাধ করে থাকে তাহলে সাবা অবশ্যই বলবে। আশা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি তুমি নাজিয়াকে সন্দেহ করছো? হ্যাঁ করছি, করতে বাধ্য হচ্ছি সাদি ভাই। কারণ আমি দিনের পর দিন ভাবিকে সাবার সাথে কথা বলতে দেখেছি। তাই ওদের মধ্যে এসব নিয়ে কোনো কথা হয়নি যে আমি বিশ্বাস করি না। হ্যাঁ আপু, হ্যাঁ তুমি ঠিক বলেছ। সোহেল, চুপ করছিস? না বাবা, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। শরীফ, সোহেলকে নিয়ে বাড়ি চল। সাবা, তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে। চোখের সামনে তুই সবকিছু হারালি, এই বাড়ি, বাবা মা, আবার এখন সোহেলে তোকে ছেড়ে চলে গেল। অবশ্য তোর মতো খারাপের সাথে এই খারাপ হওয়াটাই ঠিক আছে। সৃষ্টিকর্তার বিচার ঠেকানোর সাধ্য আমাদের কারো নেই। মাইয়ারে চিনবার পারল আর নিজের বিয়া করা বউরে, এই আমারে স্বপ্ন বেগমরা চিনবার পারলো না। এতদিন ধরে রাইন্দা বাইরা আদর কইরা খাওয়ালাম,
কত যত্ন আত্তি করলাম, সব বাতাসে ফুরুত করে উড়ে গেল। আমার তুমি চুপ করবা? এত চেঁচামেচি করলে একটা মানুষ খায় কেমনে? খায় কেমনে? হ্যাঁ, কি করব? কি করব? আমারে উদ্ধার করব? শুনা রাখ ফুলকি, আমি জীবনে যা কিছু করবার চাইছি এই লোকটার লাগা কিছু করবার পাই না, কিছু করবার পাই নাই। আমি অনেক সহ্য করছি, আর করুম না। আর একটু খাওয়াবা, না তো তুমি দুর্বল হয়ে যাইবা। এই নাও। হইল এবার তোমার? খুশি হইছো? হ্যাঁ খুশি, খুব খুশি। এখন থেকে না খায়া থাকানোর অভ্যাস করুক তোর বাপ। সবাই বাড়িতে বউ হয়ে আইলে এমনিতেই পেটে দানা পানি কিচ্ছু পড়বো না, লাত্তি কুত্তা খাইয়া এ বাড়ি থেকে বাইর হইতে হইবে। বাবা কিছু করতে পারবো না আম্মা, কারণ দুলা ভাই আমগুলো লগিয়ে আছে। আসিল রে আসিল, অহন আর নাই। তুই আর আমি হ্যার কেউ না। হামগো কপাল থেকে এই বাড়ির ভাত উঠে গেছে। লেগা দায়ী কে জানোস? তুই হইলি সব নষ্টের গোড়া। কেন? আমি কি করছি? কি করছস তুই জানোস না? শরীফরে পটানোর লাইগা তোরে কত করে কইলাম, আমার কথা শুনলি না। শুনলে এতদিনে শরীফ তোরে বিয়া করতই, আমিও নানি হয়ে যাইতাম। তাইলে তোর আব্বার আমার মাথার উপর একটা ছাদ তো থাকতো, আরামায়েশ করে দিন কাটাইতে পারতাম। তা তো হইতে দিলি না। সব গোছ গাছ কইরা চল গ্যারামে চলে যাই। গ্যারামে যাইয়া গাছ তলায় থাকুন ছাড়া আমার আর উপায় নাই। না, কেউ কোথাও যাইব না, আমরা এই বাড়িতেই থাকুন। আমার পালকি আসতেছে, আমার পালকি মা আসতেছে। পালকি মা, আমার পালকি মা এই বাড়িতেই আসবো। একটু ধৈর্য ধর, এত মন খারাপ করিস না, অসুস্থ হয়ে যাবি তো। আর তুই জানিস না, তোর মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায়। দাদি আমার সাথে কেন সবসময় এমন হয় বলতে পারো? কেন বারবার পালকিকে এত অন্যায় সহ্য করতে হয়েছে বলতে পারো? সব আমার দোষ, আমারই দোষ সব। আমি যদি সেদিন পালকিকে তার গ্রামের বাড়িতে যেতে না দিতাম, তাহলে পালকি আমাদের সন্তান সব বেঁচে থাকতো। দাদি, সবাই। কে বলেছে পালকি নেই? ও মরে গেছে কে বলেছে? পালকি তো আমাদের মনের ভিতরে বেঁচে আছে। ওরা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তাদের ভালো রাখছে।
হ্যালো, কি ও ফিরে এসেছে? যাই হোক, দিন না আমার মেয়েকে একটু ফোনটা, কথা বলবো। আরে না না, এটা এখন কোনোভাবেই সম্ভব না। কেন? মা মেয়ে দুজন দুজনকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, এখন পৃথিবীর কোনো শক্তি নেই যে দুজনকে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে থাক, আমি শীঘ্রই আসছি আপনার বাড়িতে। তখন না হয় আমার জানের টুকরা দুইটাকে একসাথেই দেখবো। ঠিক আছে। তুমি কিরে, সারাদিন শুয়ে থাকতে চলবে? সেই সকালে শুয়েছিস, আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, বলে বাড়ির কাজকর্ম কিছু করতে হবে না? কি হলো, কথা কানে যাচ্ছে না? উঠ বলছি। বাড়িতে আমার গেস্টরা আসবে, এসে যদি দেখে তুই এইভাবে পড়ে আছিস, তাহলে তো ওদের কাছে আমাকে সবকিছু খুলে বলতে হবে, গায়ে পড়ে অপমানিত হব। উঠ বলছি। উঠতে পারি? আমার মুখের উপর কথা? শোন, এটা এখন আর তোর বাবার বাড়ি না, এটা আমার বাড়ি। আমার বাড়িতে থাকতে গেলে কোনো নেকামি চলবে না, বুঝলি? উঠ। উঠবো না বলেছি না, উঠবো না। তুই উঠবি না? উঠবি না তুই? তুই উঠবি, তোর ঘাড় উঠবে। দেখ আমি কি করে উঠাচ্ছি। উঠ। কত বড় সাহস তোর! আমার মুখে মুখে কথা। আপনার এই ঢঙ্গি মেয়েকে এখান থেকে নিয়ে যান। ও যদি আমার সাথে আবার বাড়াবাড়ি করে না, তাহলে এই বাড়িতে থাকাই বন্ধ হয়ে যাবে। আবার যদি আমার মেয়ের গায়ে হাত তুলেছ, তবে তোমার ওই হাত আমি ভেঙে দেব। হাত ভেঙে দিব বললেই হলো? হাত ভেঙে দিলে এই বাড়িতে থাকবেন কি করে? জানি বাবা মায়ের এই বাড়ি ছেড়ে যাবার সাধ্য আপনার নাই। তাহলে তুমি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য সব করছো? সে আপনি যা খুশি তাই ভাবতে পারেন। এখন আপনার এই অসভ্য মেয়েটাকে ঘরে নিয়ে যান। কুলাঙ্গার বাবার কুলাঙ্গার সন্তান। চাচি, তুমি আব্বুকে আর যদি একটা কথা বলিস, তাহলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এভাবে তাকিয়ে আছো কেন নাজিয়া? তুমি কখন এলে? ওই যে যখন তুমি তোমার মেয়ের সাথে কথা বলতে চাইছিলে। আমার মেয়ে? না না, আমি তো কোনো মেয়ের কথা বলিনি। আমি স্পষ্ট শুনেছি বেগম, তুমি বললে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি হয়তো। আমার একজন পরিচিত জনে। আশা আলম। আশা আলম তোমার কতদিন ধরে পরিচিত? আশা আলম? না না, বেশি না, মানে। থাক, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। নতুন কোন ষড়যন্ত্র, তাই না? আমার খেয়ে আমার পড়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি ষড়যন্ত্র করবো কেন?
আবার বিয়েতে সামিয়া গেল কেমন করে? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম ওকে আটকাতে, তুমি কেন আটকাতে পারলে না? দুজনে মিলে আমার সমস্ত প্ল্যান কেন ধ্বংস করে দিলে? সোহেলকে বাঁচানোর জন্য, তোমাকে বাঁচানোর জন্য, এই পরিবারটাকে বাঁচানোর জন্য, তোমাদের সবার ভালোর জন্য আমি এসব করেছি। বেগম, হাসালে তুমি। সত্যি তোমার কোনো তুলনা হয় না। আচ্ছা, তুমি চিন্তা করে বলো তো, তুমি নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কোনো কাজ করেছো? করিনি মানে? তোমার জন্য আমি কত কি করেছি। তাছাড়া মানুষ বদলায়। হ্যাঁ, মানুষ বদলায়, কিন্তু দুমুখ সাপ কখনো বদলায় না। কিন্তু তোমার বদলাতে হবে নাজিয়া। একটা সুযোগ পেয়েছো, নিজেকে বদলে নাও। আমার কথা তোমাকে ভাবতে হবে না বেগম। অবশ্য ভাবার আর কোন রকমের সুযোগও তুমি পাবে না, কারণ এ বাড়ি থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে। যাব, এখানকার সব কাজ আমার শেষ হয়ে গেছে। কে জানে, আমি আবার যা করতে যাচ্ছি তা শুনে হয়তো তুমি আবার কি করতে যাচ্ছ নাজিয়া? কি ভেবেছো বেগম? কি ভেবেছো? এত সহজে তোমাদেরকে আমি ছেড়ে দেব? এই তো মা, আমি এসে গেছি। মা, আমাকে রেখে আসলে যে? সাবা আমাকে যে তার মিথ্যা প্রেগন্যান্সি রিপোর্ট করিয়েছিল। তখন ভাবির পেটে তোর সন্তান ছিল ভাইয়া। তাহলে তাহলে আমার পালকি গর্ভের সন্তান নিয়ে মরে গেল। পালকি আমার বাচ্চা।
না 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 আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করবো। আমি এসব কিছু একা করিনি। হ্যাঁ, আপনাকে একটা জিনিসের কথা বলেছিলাম। হ্যাঁ, আমি ওটা চাই, যত টাকা লাগে আমি দেব, আমি চাই। হ্যাঁ, আজকের মধ্যে চাই। না কোত্থেকে দিবেন আমি জানি না, যেমন করে হোক, যেখান থেকে হোক আপনি আমাকে দিবেন। হ্যাঁ ভাইয়া, তোর সাথে কিছু কথা বলতে চাই। কি? ভাইয়া, আমি আর আপু দুজনেরই আমার জন্য করুণা হচ্ছে, তাই না? ভাইয়া, কারো করুণা বা সহানুভূতি আমার প্রয়োজন নেই। এতই যদি মায়া থাকতো, ভাইয়ের জন্য এতই যদি ভালোবাসা থাকতো, তাহলে কেন কেন তোরা সবকিছু আগে জানার পরেও আমাকে জানাসনি? কেন কেন তোর আপন ভাইকে বিয়ে বাড়িতে পাঠিয়ে একটা জোকার বানিয়ে ছেড়েছিস? না ভাইয়া, তুই ভুল বুঝছিস। আমি আর আপু আসলে আমরা আসল নকল বোঝার মতো সময় বা ইচ্ছা আমার নেই। ভাইয়া, এত রাতে এতগুলো টাকা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? যে যন্ত্রণা, যে কষ্ট আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সে কষ্ট থেকে বাঁচার উপায় খুঁজতে যাচ্ছি। ভাইয়া, ভাইয়া দাঁড়া, ভাইয়া। কেন এমন হলো বলো তো? কি এমন অন্যায় করেছি আমরা যে আজ আমাদের এভাবে শাস্তি পেতে হলো? শারমিন, আমার আমার মেয়েটার বিয়েটা এইভাবে ভেঙে গেল, আর এখন এখন কাশ্মীর। কোনো অন্যায় আমরা করিনি। অন্যায় করেছে ওই নাজিয়া ভাবি। হ্যাঁ, আমি নিশ্চিত সাবা এসব কাজ করতে পারে না। সাবাকে দিয়ে নাজিয়া ভাবি এসব কাজ করিয়েছে। আমি বিশ্বাস করি আমার সাবা এসব কাজ কখনই করতে পারে না।
আচ্ছা, এখানে দাঁড়িয়ে তাহলে এসব হচ্ছে। আর ওদিকে যে আমার বান্ধবীরা এসে বসে আছে সে খেয়াল আছে? ভাবি, আমার গেস্টদের নাস্তা কোথায়? কি কি বললে তুমি? আরেকবার বলো। এক কথা দুইবার বলার মানুষ আমি না, আমার এত সময় নেই। তাছাড়া আমাকেই বা বলতে হবে কেন? ভাইজান আপনাকে কিছু বলেনি? শোনা শেষ হলে এসব নাটক বন্ধ করে তাড়াতাড়ি কিচেনে যান। ও আমাকে এভাবে অপমান করার পরেও আমাদের এই বাড়িতে থাকতে হবে? আমি আমি কেন এই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছি সেটা তুমি জানো শারমিন। এই বাড়ির প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে আমার বাবা মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। এই ভালোবাসা ছেড়ে আমি কোথায় যাব বলো? শরীফ, কি বলছিস তুই? এত রাতে টাকা নিয়ে কোথায় যাবে ও? আমিও তো বুঝতে পারছি না, তবে ভাইয়া খুব ক্ষেপে আছে। মনে হচ্ছে বড় রকমের একটা অঘটন ঘটিয়ে ফেলবে। কি বলছিস তুই? কিসের অঘটন? ভাইয়া সাবা আপুর ওপর যেভাবে ক্ষেপে গিয়েছিল, আমার তো মনে হচ্ছিল যেন ভাইয়া তোমার দিন শেষ, আমার জীবনটা তুমি তিলে তিলে ধ্বংস করেছ। আমি তোমাকে ছাড়বো না সাবা, আমি তোমাকে ছাড়বো না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কখনো মানে মুহূর্তের জন্য মনে হচ্ছিল তুমি হয়তো ভাই এর মধ্যে ছিলে, কিন্তু আমি তো জানি তুমি কখনোই এটা করতে পারো না। তুমি ভুল জানো। মানে মানে আমি ছিলাম। কি বললে তুমি? বলছি, সাবার মতো একটা খারাপ মেয়েকে বিশ্বাস করে আমি আমার ছেলের জীবনটা তার হাতে তুলে দিতে চেয়েছিলাম। তার জন্য কি আমি দায়ী নই? বিশ্বাস কর, সাবাকে অন্ধের মতো বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। নাজিয়া, ভুল তুমি একা করনি, আমরা সবাই মিলে করেছি। আমাদের সবার চোখের সামনে সাবা এত বড় একটা কাজ করে ফেললো, আর আমরা কেউ তাকে একটি বারের জন্য সন্দেহ করলাম না। আজ সব সত্যি জানতে পেরে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। আমি জানি না সোহেলের মনের কি অবস্থা। তাহলে এখন আমি সোহেলকে মুখ দেখাবো কেমন করে বলতে পারো? কেমন করে আমি সোহেলের সামনে গিয়ে বলবো, বাবা যা হয়েছে ভুলে যা, আমি তোর ব্যর্থ মা, আমি তোকে কোনোদিন সুখ দিতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি, তোর মন ভেঙে দিয়েছি। এর জন্য আল্লাহ আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না।
আল্লাহ আমাকে শাস্তি দিবেন, কোনোদিনও ক্ষমা করবেন না। কেঁদো না নাজিয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা আমরা সব কিছু কাটিয়ে উঠবই। আমাদের আমাদের পুরো পরিবারটা আবার আবার আগের মতোই আলোয় আলোয় ভরে উঠবে। ওটা আলো না মরিচিকা না আগুনের বিভীষিকা, তা খুব তাড়াতাড়ি সবাই বুঝতে পারবে। স্যামি, তুই এখানে? কি করছিস এখানে? কোথায় গিয়েছিলি? কাজ ছিল। কি কাজ? সেটা তো না জানলেও চলবে। দেখ ভাই, তোর মাথায় আসলে কি ঘুরছে আমি ঠিক বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছি, ভালো কিছু ঘুরছে না। প্লিজ এমন কিছু ঘটাস না। তুই হাসছিস যে? হাসবো না? আমি আবার নতুন করে কি ঘটাবো? যা যা ঘটবার সব তো আমার সাথেই ঘটছে। তুই আমার কষ্টটা বুঝতে পারছিস? আমার বুকের ভেতরে যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা তুই ফিল করছিস? আমার ভালোবাসার মানুষের সাথে যা হয়েছে সেটা আমি কেমন করে বলবো? আমার সন্তানকে হত্যা করা হয়েছে। সে হত্যার বদলা না নিয়ে আমি কেমন করে বাঁচবো বলতে পারিস? বদলা নিবি মানে? কিসের বদলা নিবি তুই? সেটা সময় হলে দেখতে পাবি। না, তুই আমাকে এক্ষুনি বল, তুই আসলে আসলে কি করতে চাচ্ছিস? তুই কি আছে এই প্যাকেটে দেখি? স্যামি, ধরবি না, টাচ করবি না এই প্যাকেটে। দেখ ভাই আমার, ভাই তুই প্লিজ ভুল করে কিছু করিস না, প্লিজ। ব্যর্থ একটা অথর্ব মানুষ নতুন করে আর কি ভুল করবে বল? তবে নিশ্চিত থাক, এবার আমি যেটা করব সেটা ঠিকই হবে। এটা কি করলাম আমি? আব্বু আম্মুর মান সম্মান এভাবে ডুবালাম? আর আর সোহেলের চোখের দিকে আবার কি করে তাকাবো আমি? ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। ছিল তাহলে পালকি যখন মরে যায় তখন ভাবির পেটে তোর সন্তান ছিল ভাইয়া। পুরো প্ল্যানটার প্রথম থেকে শুধুমাত্র সাবাই ছিল। তুমি যা করেছো
তোমাকে এর শাস্তি পেতেই হবে সাবা। আমি নিজে এই শাস্তি তোমাকে দেব। চাচি, তুমি আমার ফোন নিয়েছো কেন? আর আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছো কেন? বাবা, তোর তেজ দেখি কমেনি। তোর রুমে ঢুকতে হলে কি আমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, এই তুই কি ভুলে গেছিস এই বাড়ির মালিক এখন কে? তুমি এই বাড়ির মালিক হয়েছো তো কি হয়েছে? তুমি যা খুশি তাই করতে পারো না? পারি পারি, আমি কি করতে পারি তা তুই জানিস না। এখন যা বলছি ভালোই ভালো সেটা কর। রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানা। নাস্তা বানাবো আমি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এখন আমার ফোনটা দাও। শোন, এখন থেকে বাড়ির সবার জন্য নাস্তা তোকেই বানাতে হবে, কারণ আমি বাড়ির সব কাজের লোককে বিদায় করে দিয়েছি। ভাবলাম এতগুলো মানুষ খামোখা বাড়িতে বসে খাবে, হতেই পারে না এটা। চাচি, মুখ সামলে কথা বলো। মুখ তো পরে সামলাবো, আগে ফোন নিতে চাইলে গিয়ে কাজ করে যাও। বলেছি তো পারবো না। পারবে না? না, না পারলে তোমার আম্মুকে দিয়ে করাবো। ভেবেছিলাম উনি আমার বড় যা, ওনাকে অসম্মান করবো না, কিন্তু তুই যখন বাধ্য করছিস তখন কি আর করা। দাঁড়াও চাচি, আম্মুকে কিছু বলতে হবে না, আমিই যাচ্ছি। খালা, তুমি আবার কোথায় যাচ্ছ? সারা জীবন কি আমি এখানে থাকবো? একদিন তো যেতেই হবে, তাই এখনই। ও বুঝেছি, আমাদের কারণে মায়ের সব প্ল্যান ভেস্তে গেছে, আর এই জন্যই তোমাকে চলে যেতে বলেছে, তাই না? এটাই কি স্বাভাবিক না? না, স্বাভাবিক না খালা। তুমি মায়ের কথা কেন শুনবে? সারা জীবন তুমি মায়ের কথা শুনে ভুল পথে চলেছ, এই প্রথম একটা ঠিক কাজ করলে। এখন যদি তুমি চলে যাও, এই লড়াইয়ে আমি একা হয়ে যাব খালা। ঠিক আছে, আমি এখনই মাকে গিয়ে বলছি। কিচ্ছু বলবে না তুমি, সামনে একটা অঘটন ঘটতে যাচ্ছে। আমার মনে কু ডাকছে, নাজিয়া আহত বাঘ হয়ে আছে। আহত বাঘ তো আরো অনেকেই আছে। সোহেলকে বাদ দিচ্ছ কেন? সোহেল? আমিও তো বুঝতে পারছি না, তবে ভাইয়া খুব ক্ষেপে আছে। মনে হচ্ছে
মনে হচ্ছে বড় রকমের একটা অঘটন ঘটিয়ে ফেলবে। আমার ভালোবাসার মানুষের সাথে যা হয়েছে সেটা আমি কেমন করে বলবো? আমার সন্তানকে হত্যা করা হয়েছে। সে হত্যার বদলা না নিয়ে আমি কেমন করে বাঁচবো বলতে পারিস? কিন্তু সোহেল যদি এখনই কোনো অঘটন ঘটায় তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কিসের কথা বলছো খালা? কোন প্ল্যান নষ্ট হয়ে যাবে? তোমাকে এখনই আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? মিথ্যার ভিড়ে, যেখানে সত্যটা আমাদের জন্য অপেক্ষা করছে। ওই লম্পটটা আবার ফোন দিয়েছে। ছি 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 ছি, কি নির্লজ্জ, বেহায়া। সোহেল, হ্যালো সোহেল। কেমন আছো সাবা? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি একটু অফিসে আসবে? কাল যা হলো তারপরেও তুমি আসতে বলছো? ফরগেট ইট সাবা, পাস্ট ইজ পাস্ট। আমার মনে হয় আমাদের সবকিছু আবার নতুন করে শুরু করা উচিত। এটা তো সত্যি, তুমি এতদিন যা কিছু করেছো আমাকে ভালোবেসে করেছো, তাই না? শোনো সাবা, আমি লাঞ্চ আওয়ারে তোমাকে অফিসে দেখতে চাই, ঠিক আছে? এই চায়ের স্বাদটাও হয়তো বা সেরকমই হবে। বাবা, আমি বেগম খালার সাথে একটা কাজে যাচ্ছি। সামিয়া, বেগমের সাথে তোর কি কাজ? মানে বেগম যে বলছিল এ বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। আমি চলে যাব নাজিয়া, কিন্তু একটা শেষ কাজ করে যেতেই হচ্ছে। কি কাজ? সময় হলেই আপনারা জানতে পারবেন, আর জানলে
এই বাড়ির অনেকেরই ভিত নড়ে যাবে। আমরা এখন তাহলে আসি। আবার কোন খেলা খেলছে বেগম? মা, মা, এই যে মা, তুমি তুমি আমার একটা আবদার রাখবে মা? আবদার? কিসের আবদার বাবা? ওই যে ছোট্টবেলায় আমাদের বিভিন্ন আনন্দ সেলিব্রেট করার জন্য তুমি নিজ হাতে কেক বানাতে না, আজ আমার জন্য একটা কেক বানাবে আর কেকটা বানিয়ে বিকেলের মধ্যে আমার অফিসে পাঠিয়ে দিবে, ঠিক আছে? হঠাৎ কেক? আজ আবার তুই কি সেলিব্রেট? কি বলছো বাবা তুমি? গতকাল এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি সেলিব্রেট করব না? তা কি করে হয় বলো মা? এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা এত ভালো ঠিক এর আগে কোনোদিন ছিল না বাবা। মা, মা বলো আমার আবদারটা রাখবে? হ্যাঁ বাবা, রাখবো। ঠিক আছে, তুমি তাহলে বিকেলের মধ্যে কেক রেডি রেখো, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো, সে অফিসে নিয়ে যাবে। বাবা গেলাম, মা গেলাম। কাশ্মী, তুমি অন্য একটা চেয়ারে বসো। কেন? অন্য চেয়ারে বসবো কেন? এই চেয়ারে বসলে সমস্যা কি? এমন তো না যে আমার চেহারা খারাপ। আমি আজ থেকে এখানেই বসবো। কাশ্মী, এটা তোমার ভাইজানের চেয়ার। ঠিক ঠিক আছে, তুমি বসো। সাবা উঠিনি? ওকে তো বিছানায় দেখলাম না। কিরে, তুই কিচেনে কি করছিলি? কিরে, একে অবস্থা করেছিস ডিমের? তোর এই ডিম ভাজি দেখলে তো মুরগিও ডিম পাড়া বন্ধ করে দিবি। কাশ্মী, তুমি ওকে ব্রেকফাস্ট বানাতে কিচেনে পাঠিয়েছিলে? হ্যাঁ, পাঠিয়েছি। আর পাঠিয়ে বড় ভুল করেছি। ছাগল দিয়ে তো আর হাল চাষ হয় না। কাশ্মী, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করার উপযুক্ত যখন হয়েছি তখন তো বাড়াবাড়ি করবই। এতদিন আপনারা বাড়াবাড়ি করছেন আর এখন আমি বাড়াবাড়ি করব। নে, তোর এই ডিম ভাজি তোর এই আদরের বাবা মাকে খাওয়া, ভাগ করে খাওয়া, যা খাওয়া। সাবা,
আম্মু তোমরা এই ডিম ভাজিটা খাবে, এটা তো পুড়ে গেছে। এটা তুই নিজের হাতে বানিয়েছিস, এটা খেতে আমাদের কোনোই অসুবিধা হবে না, তাই না শারমিন? কোথায় যাচ্ছি? তুমি কিন্তু এখনো বললে না খালা। হাসছো যে? আজকে তোমাকে দুজনের সাথে পরিচয় করিয়ে দেব, একজন মা আরেকজন তার মেয়ে। সোহেল কেন আমাকে ওর অফিসে যেতে বলল? ও কি সত্যি মন থেকে চাইছে আমি যাই? তাহলে তাহলে তখন ভালোভাবে কথা শেষ না করেই ফোনটা রেখে দিল কেন? মা মেয়ে কাদের কথা বলছো তুমি? আমার সাথে এরকম রহস্য কেন করছো তুমি? সোহেলের আচরণ খুব রহস্যময় লাগছে। কালকের সোহেল আজকে এতটা বদলে গেল কিভাবে? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমার জন্য অপেক্ষা? ওরা দুজন তোমার জন্য অপেক্ষা করছে, এখন এর চেয়ে বেশি কিছু জানতে চেও না। আমি কি জানতে চাইতে পারি না? না, পারো না। এটা হচ্ছে তোমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ? এত চিন্তা না করে তাড়াতাড়ি চলে আসো সাবা। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাসতে পারে না? হ্যাঁ, এত হাসি কি হলো? আপনি আপনি যা কইলেন তাতে আমি হাত ইতামায় রাখি কেমনে? ঠিক কাজ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আমার মাইয়ার লাগে শরীফের বিয়া দিব না, কত দেমাক কইরা নাজিয়া বেগম কইছিল আমার দুই পোলার বিয়া এক লগে দিব। এখন কই গেল বিয়া? কই গেল? দুইটাই ভাঙ্গে আছে। একটু আস্তে হাসেন না, কখন যেন আবার ভাবি চলে আসে। আপনার ভাবিটা ভিড়ে আমি ডরাই না। এসব ফাপড় নিয়ে দিন শেষ। শূন্য রাখেন,
এই বাড়িতে আর কোনো ভদ্রলোক মাইয়া বিয়া দিব না। হ্যাঁ, সব দেমাগ দেখায় আর কোনো লাভ নাই। নাজিয়া বেগমের মুখে চুন কালি পড়ছে, এখন দে দেখি, বিয়া দে দেখি। এত জোরে জোরে হাসছে কে ওখানে? কি ব্যাপার? তুমি কিচেনে কি করছো? আর এমন অসভ্যের মতো হাসছিলে কেন? আপনাকে বিয়ার কিস্সা কাহিনী শুনতেছিলাম, বড়ই মজার। আপনার আদরে সাবা ঠিক কি করছে এইটা শুই না তো আমি হাসি আটকায় রাখতেই পারতাছি না। হাসতে হাসতে একেবারে পেটের কিল লেগে গেছে। আপনার দেখা তো মনে হইতাছে হাইসা না জানি কি বড় দোষ করে ফেলেছি। আরে তো দোষের কি আছে? লজ্জা শরম থাকলে তো আপনি 7 দিনের মধ্যে ঘর থেকে বাইরে হইতেন না। চুপ, একদম চুপ। তোমার এত বড় সাহস! 2 দিন আগে যে মহিলা চুরি করে ধরা পড়েছে সে আবার লজ্জা শরমের কথা বলে? হ্যাঁ বলে। আমরা গরিব মানুষ, আমরা চুরি করি পেটের দায়, আর আপনারা বড় লোকরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। যেমন খেলছেন আমার মায়া পালকি আর তার পেটের সন্তান রে লইয়া। তুমি সবকিছু বলেছো তাই না? না, ঠিক সব বলিনি, এক কান দোকান করে জেনে গেছে। আর তুমি এখানে কি করছিলে? আমি সামান্য একটা কেক বানাতে পাঠিয়েছি আর তুমি এখানে এসে ওই চোরের সাথে গাল গল্পে মেতে গেছো? আসলে তোমাকে উচিত শিক্ষা না দিলে খাও খাও, ভালো খাও। হয়েছে? উচিত শিক্ষা হয়েছে তোমার? যাও যাও আমার চোখের সামনে থেকে। এই যে একদম কান্না করা যাবে না। কি হয়েছে? এই যে দিকে তাকানছো, দেখি তুই তো বেবিটাকে। লক্ষ্মী বেবি। Don't do it, don't do it. সামিয়া, অবাক হলে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো একটু হয়েছে। কার চেহারার সাথে যেন ওর মিল। পালকির সাথে ওর চেহারার অনেক মিল। সেই একই চোখ, একই মুখ, একই চেহারা। সামিয়া, কি এত ভাবছো? না, তেমন কিছু ভাবছি না। আচ্ছা, কে ও? ওর মাই বা কোথায়? আমি এখানে।
সায়রা, ওর নাম সায়রা। আবার চুরি করার মতলব করছিলে তুমি না? এসব আপনি কি কইতাছেন বিয়ান সাহেব? চুপ! কি বলছো বুঝতে পারছো না? যে বাড়ির বাতাসে মিথ্যা আর চক্রান্তের গন্ধ, সে বাড়িতে আমি নিঃশ্বাস নিতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে। বাড়ির বাইরে এখন তোর কোনো কাজ নেই, যা ঘরে গিয়ে রেস্ট নে। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার যেতেই হবে। কি কাজ শুনি?